প্রধান যে সমস্যা, যদি মৌলিক সমস্যাগুলো কথা বলতে যাই, আমরা দেখতে পাচ্ছি বছরের পর বছর সেই সমস্যাগুলো রয়ে গেছে। যদি ছোট্ট করে একটু সংক্ষেপে বলতেন যে আসলে সেই সমস্যাগুলো সমাধানের জন্য আপনাদের কি প্রয়াস থাকে? আচ্ছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্যার আসলে মূল খুঁজতে গেলে আপনাকে অনেক ভেতরে যেতে হবে। আমি মৌলিক সমস্যাগুলো বলছি যেগুলো। মানে মৌলিক সমস্যা বলতে আসলে এখানে অনেক কিছু বোঝায়। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের তার মৌলিক কাজ তো হচ্ছে কোয়ালিটি এডুকেশনটা প্রোভাইড করা। এখন কোয়ালিটি এডুকেশন কেন প্রোভাইড করা পসিবল হয় না? এটা যদি আপনি জানতে চান তাহলে আপনাকে শিক্ষক রাজনীতিতে যাইতে হবে। শিক্ষক নিয়োগ কিভাবে হয় সেদিকে যাইতে হবে। কিভাবে হচ্ছে বিশ্ববিদ্যালয়ের ভিসি থেকে শুরু করে প্রশাসনিক নিয়োগগুলো হয় সেদিকে যাইতে হবে। এই প্রবলেমগুলো আপনাকে সলভ করতে হবে। এখন প্রশ্নটা হচ্ছে এখানে আসলে ডাকসুর যারা প্রতিনিধিরা আছে তাদের কি সেই এখতিয়ার আছে কিনা? এটা একটা কোয়েশ্চেন। এরপরে ধরেন আপনি যদি আরও কিছু বেসিক প্রবলেমের দিকে যান তাহলে এখানে আবাসন সমস্যা থেকে শুরু করে হলের সিট সমস্যা, খাবারের সমস্যা, অন্যান্য অনেকগুলো সমস্যা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনি যেখানেই হাত দেন সেটা সমস্যা এবং এই সমস্যাগুলো আসলে একদিন দুদিনে না, কিন্তু গত 100 বছরে তৈরি হয়েছে এবং এই সমস্যাগুলো আসলে আরও বাড়তেছে। আপনি ডাকসুটা দেবেন সামনে, আরও কিছু প্রবলেম অ্যাড হবে। আগের প্রবলেমগুলো আসলে সলভ হয় না, সলিউশন হয় না। কারণ হচ্ছে এই প্রবলেমগুলো সলিউশন করার জন্য কোনো বেটার পলিসি নাই, যেমন তেমনি হচ্ছে এগুলো ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের প্রশাসনের ঠিকমতো সদিচ্ছা নাই। বিশ্ববিদ্যালয়টাকে আসলে বানানোই হয়েছে অনেকটা শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের তাদের একটা আবাসস্থল হিসেবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘুরে দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতটা না বেশি স্টুডেন্টদের জন্য হল আছে, তার থেকে বেশি শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য ভবন আছে, আবাসিক ভবন আছে। তো ঢাকা বিশ্ববিদ্যালয়, একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে স্টুডেন্টদের জন্য আবাসিক ভবন না করে, তাদেরকে এখানে থাকার জন্য সুব্যবস্থা না করে, এখানে কেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় বড় দালান অট্টালিকা আপনি তৈরি করবেন? কেন হচ্ছে এটার ভিতরে শিক্ষকদের বাচ্চারা, কর্মকর্তা কর্মচারীদের বাচ্চারা এখানে খেলবে? কেন এখানে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা থাকার মতো এনাফ জায়গা পাবে না? আমরা দেখতে পারি যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে থাকার জন্য তাদেরকে হচ্ছে নীলক্ষেত, নিউ মার্কেটের এইদিকে তাদের জন্য ভবন করে দেওয়া হচ্ছে, হোস্টেল করে দেওয়া হচ্ছে, কিংবা কাউকে আরও দূরে পাঠানো হচ্ছে, হাজারীবাগের দিকে নতুন করে হোস্টেল করা হচ্ছে, হল করা হচ্ছে। অথচ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরে দেখেন আপনি, এখানে কিন্তু এখনও এনাফ স্পেস আছে, এখানে এখনও হচ্ছে কর্মকর্তা কর্মচারীদের জন্য বড় বড় আবাসন করা হচ্ছে। তো এখানে যা প্রবলেম, সেই প্রবলেমটার আপনি যদি মূল ধরতে যান, তো মূলটা হচ্ছে আমাদের একদম গোড়ায়। এখানে হচ্ছে আপনার প্রথমে শিক্ষক নিয়োগ থেকে শুরু করে শিক্ষক রাজনীতি, এই বিষয়গুলো আপনাকে ডিল করতে হবে। আপনাকে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। শিক্ষক রাজনীতিতে হচ্ছে মানে শিক্ষক নিয়োগ হচ্ছে স্বচ্ছতা আনতে হবে। প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রে যেখানে কি আসলেই রাষ্ট্রপতি কোন প্রক্রিয়ায় এখানে ভিসি নিয়োগ দিবেন, প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ দিবেন, এই বিষয়গুলো স্পষ্ট করতে হবে। যেমন হচ্ছে মায়ের শুরুতেই বলছিলেন যেখানে ভিসি কিভাবে আসছে, কে তাকে প্রোটোকল দিয়েছে। তো কথা হচ্ছে মানে এই একজন ভিসিকে কেন একটা ছাত্র সংগঠনের নেতা প্রোটোকল দিবে? একজন ভিসিকে কেন ছাত্র সংগঠন সাপোর্ট দিবে? কিংবা একজন ভিসির বিরুদ্ধে যখন আন্দোলন হবে কেন ওই ছাত্র সংগঠন তাকে প্রোটেক্ট করার জন্য দাঁড়াবে? তো সমস্যাটা হচ্ছে এখানে। তো আপনি যদি এই প্রবলেমগুলো সলভ করতে না পারেন তাহলে আলটিমেটলি। ধন্যবাদ আপনাকে। মায়ের, আপনার কাছে সবশেষ ছোট্ট করে একটু জানতে চাই, এই যে মৌলিক সমস্যাগুলো, আবাসন সমস্যা, পাশাপাশি মানসম্মত খাবার নেই, স্টুডেন্টদের যে নানা যে মৌলিক সমস্যাগুলো, সেগুলোর ব্যাপারে আপনাদের আসলে ভাবনাকে একটু ছোট্ট করে যদি। আমরা গতকালকে আমাদের 10 দফা ইশতেহার ঘোষণা করেছি এবং পুরো ইশতেহারের মধ্যে আপনি দেখতে পারবেন জাতীয়তাবাদী ছাত্রদল ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়কে কীভাবে দেখতে চায় তার একটি পূর্ণ প্রতিফলন ঘটেছে। এবং আমরা গবেষণা থেকে শুরু করে আবাসন সমস্যা, খাদ্য সমস্যা, পরিবহন সমস্যা এবং ডাকসু সর্ব বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা মনে করি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটা রাজনৈতিক ক্যাম্পাসের বাইরে একটা একাডেমিক ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করা অত্যন্ত প্রয়োজন। এবং সেই তাগিদেই প্রথমে আবাসন সমস্যা, মৌলিক যে সমস্যা আবাসন এবং খাদ্য, এই দুটো সমস্যাকে সমাধান করা উচিত। তার সাথে পাশাপাশি একই সময়ে আমাদের প্যারালালি গবেষণা খাতকে এবং শিক্ষার মানকে উন্নত করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যায়ন এবং শিক্ষক নিয়োগ এই দুটো বিষয় খুবই আলোচিত বিষয়। আমাদের শিক্ষক নিয়োগ পদ্ধতি অনেকটা আন্তর্জাতিক মানসম্পন্ন নয় এবং আমাদের যে শিক্ষক আছেন তাদের পারফরমেন্স মূল্যায়নের কোনো সুযোগ শিক্ষার্থীদের হাতে নেই। তো আমরা এই দুইটা বিষয় চালু করতে চাই দ্রুততম সময়ে, যাতে শিক্ষকদের শিক্ষার মান নিশ্চিত করা যায়। এর পাশাপাশি আমরা গবেষণা খাতগুলোকে আরও শক্তিশালী করার মাধ্যমে আমাদের যে অর্ধশতাধিক গবেষণা কেন্দ্র আছে সেগুলোকে চালু করতে চাই। সেখানে শিক্ষকদের সাথে শিক্ষার্থীদের ইনভলভ করার মাধ্যমে গতিশীল গবেষণা প্রক্রিয়া চালু করতে চাই, যার মাধ্যমে একাডেমিক ক্ষেত্রেও আমরা এগিয়ে যেতে পারবো। আমরা চাইব ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, আমাদের ক্যাম্পাসের শিক্ষার্থীরা আমাদের যে রূপরেখা আছে, 10 দফা কর্মসূচি আছে সেগুলো পর্যালোচনা করবেন এবং তার মাধ্যমে কতটা যৌক্তিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক উন্নত একাডেমিক ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করা সম্ভব তার যৌক্তিকতা মূল্যায়ন করবেন এবং
তাদের মতামত 9 তারিখ প্রণয়ন করবেন।